বাসায় কোনো খাবার তৈরি করলে সবাই যদি আনন্দের সাথে খায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে নতুন খাবার তৈরি করব, সেটা কি সেটাই শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে কাঁচা কাঁঠালের পাকোড়া। তো এইখানে হচ্ছে কাঁঠালগুলো সিদ্ধ করে নিছি। তো আমি এর আগে কিন্তু কাঁঠাল ভর্তা করে দেখাইছি, ভাবলাম যে কাঁঠালের ভর্তা যদি হয় কেন পাকোড়া হবে না। তো সেই চিন্তা ভাবনা থেকে হচ্ছে পাকোড়া বানাতে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমি সিদ্ধ করা কাঁঠালগুলো একটু ভালোভাবে মেখে নেব। প্রথম পর্যায়ে মেখে নিয়ে একে একে সব মশলা দেবো। আসলে এটা কিন্তু আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি। সত্যি কথা বলতে পাকোড়াটা যে এত মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। আর শুধু ভাবতেছি যে আমরা এতদিন হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি খাইছি আর হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা খাইছি, তো এগুলো খাবার কেন বানাই নাই সেই কথা ভাবতেছি। এতটাই মজা, কারণ ভর্তা করছিলাম, ভর্তাটা অনেক মজার। আমার কাছে কাঁঠালের বিচি ভর্তার চেয়ে তো কাঁচা কাঁঠাল ভর্তায় বেশি মজা লাগছে। আর এদিকে আজকে হচ্ছে পাকোড়া বানালাম, পাকোড়াটাও অনেক মজার। তো এখানে হচ্ছে প্রথম পর্যায়ে আমি কাঁঠালটা মেখে নিছি। নেওয়ার পরে একে একে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে একটা ডিম দিয়ে দেব। তারপর একে একে সব মশলাই দিয়ে দেবো। এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিলাম অল্প একটু। কাঁচামরিচ যেহেতু বেশি দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া অল্পই দিতে হবে। তারপরে জিরা হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নিয়ে চাউলের গুঁড়া দিয়ে দেবো, এটা চাউলের গুঁড়া দিয়ে বানাতে হবে। তো সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে বানাতে হবে, তাহলে মুসমুসে হবে। বা বেসন দিয়ে বানাতে হবে, আর ময়দা দিয়ে বানানো যাবে না। আমি যা ভাবলাম যে চাউলের গুঁড়া দিয়ে করতে হবে। তো এখানে চাউলের গুঁড়া দিয়েই হচ্ছে মাখায় ঠিকঠাক করে নিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর ভাবতেছি যে এত মজার একটা খাবার আমি তৈরি করলাম। আর কোনো কিছু খাবার তৈরি করলে কিন্তু সবাই আনন্দের সাথে খেলে তখন কিন্তু অনেক ভালো লাগে। তো আমি ভাজতে ভাজতে হচ্ছে নওশিনের আব্বু চলে আসছে, বলতেছে তুমি কি করো? তো আমি বললাম দেখো আমি কি বানাচ্ছি। বলতেছে দেখি অনেক সুন্দর লাগতেছে, তো লোভনীয়। তো বললাম দাঁড়াও ভেজে দিয়ে খেয়ে দেখো কেমন হয়। তো এর মধ্যে বলতেছে দাও আমি একটু উলট পালট করে নাম করি যে আমু রান্না করতেছি। ও কিন্তু আমাকে ঘরের কাজে অনেক সাহায্য করে, টুকটাক কাজ করতে চায় যে তুমি যখন কাজ করো আমি টুকটাক তোমার সাথে হেল্প করব। এর মধ্যে দেখেন হয়ে গেছে ভাজা পাকোড়াগুলো। দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, মনে হচ্ছে অনেক মজা হবে। তো আমি ভাজার পরপরই নওশিনের আব্বুকে বলতেছি তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে। তো খেয়ে বলতেছে খুবই মজা, অনেক মজা হয়েছে, দেখো কাঁঠালের বিচিও আছে ভিতরে। তো আমি বললাম যে সত্যি কি মজা হয়েছে? তো না তুমি এমনি বলতেছে না অনেক মজা হয়েছে। এর মধ্যে ভাবলাম যে আমু একটা খেয়ে দেখি। তো আমু খেয়ে সত্যিকার কথা অবাক হয়ে গেছে যে এত মজাদার একটা খাবার তৈরি করা যায় কাঁচা কাঁঠাল দিয়ে। তো এতদিনে বানাই নাই কেন এই কথা ভাবতেছি। তো এর মধ্যে হচ্ছে রিদিবুড়ি চলে আসতেছে, রিদিকে দিচ্ছি। তো এক খোলা ভাজা শেষ, আর এক খোলা ভেজে নিচ্ছি। এই যে রিদিবুড়ি আমাদের সোবা বুড়ি আসছে, সবাইকে দিচ্ছি। আসলে নতুন কোনো কিছু বানাইলে কিন্তু সবার সাথে খাওয়ার মধ্যে একটা আনন্দ আছে। তো আম্মাকেও বাইরে দিচ্ছি, রিদিবুড়ে যে সস দিয়ে খাচ্ছে। সবাই মিলে খেলাম, অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।